আসসালামু আলাইকুম। আমরা সকলে আজকে রিসেলিং বিষয়ে সেকেন্ড ক্লাসে আসতেছি, যেখানে আমরা ফেসবুক গ্রুপ থেকে শুরু করে ফেসবুক পেজ সব কিছু সম্পর্কে হালকা একটু ধারণা নিব। তো আপনারা শুরুতে একটু বলবেন আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এই জায়গাতে শুরু করতেছি। আশা করি সবাই ভালো আছেন। মেইনলি আমরা গত ক্লাসে জাস্ট বেসিক ধারণাটা নিছিলাম যে কিভাবে আসলে বিজনেসটা করতে হয়। আজকে একদম স্টেপ বাই স্টেপ, বিগিনার টু একদম অ্যাডভান্স লেভেলের টোটাল জ্ঞানটাই আমরা নেওয়ার ট্রাই করব। সো আমরা যেহেতু অনলাইন বিজনেস করতে আসছি, রিসেলিং করতে আসছি, মেইনলি আসছি হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করার জন্য। সো আমরা যেহেতু প্রোডাক্ট সেল করতে আসছি, সেল করার জন্য অবশ্যই অবশ্যই একটা না একটা মার্কেট প্লেস থাকতে হবে। প্রোডাক্ট আর বাসায় বসে থেকে সেল হবে না, বিষয়টা এমনই। আমরা যদি অফলাইন মার্কেটিং করতাম তাহলে হয়তো বা আমাদেরকে দোকান নেওয়া লাগতো, দোকান নিয়ে বিভিন্নভাবে প্রোডাক্ট সেল করতে হইতো, দোকানে বিভিন্নভাবে প্রোডাক্ট সাজাইতে হইতো, তারপরে গিয়ে কাস্টমার আসতো। সো অফলাইনের মতো অনলাইন বিষয়টাও একদমই সেম। আপনি যদি অফলাইনে বিজনেস করতে যেতেন দোকান লাগতো, অনলাইনে বিজনেস করতে গেলেও আপনাকে একটা না একটা মার্কেট প্লেসের উপর নির্ভর করতে হবে। মার্কেট প্লেসটা হইতে পারে ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক প্রোফাইল বা আপনার নিজের ফেসবুক যে কোনো গ্রুপ, সব কিছু ইউজ করে আপনি হচ্ছে সেল করতে পারেন। যদিও এটা ফ্রি, দেন আপনি চাইলে ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন, টিকটক ইউজ করতে পারেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কীভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করব, কীভাবে সেটাতে আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করব, কীভাবে এটাকে সুন্দরভাবে সাজাবো। সো সব কিছু মিলাই আমরা যদি কথা বলতে চাই যে পেজ রিলেটেড বিষয়ে, ফেসবুক পেজটা আসলে কি এটা আসলে বুঝতে হবে। পেজ হইতে পারে আপনার বিজনেস পেজ, হইতে পারে আপনার ফানি কোনো পেজ। সো আমরা যেহেতু বিজনেস নিয়েতে কাজ করতেছি, সো সেক্ষেত্রে বিজনেস রিলেটেড পেজ নিয়েই আমরা কাজ করব, বিজনেস বিষয়ে কথা বলবো। সো বিজনেস করতে আসছি, পেজ ক্রিয়েট করতে হবে। আমরা আজকে মেইনলি দেখবো যে কীভাবে আসলে একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা যায় এবং সেটাতে আমরা হচ্ছে কাজে লাগাইতে পারবো। সো আমার স্ক্রিনটা একটু ফলো করবেন। শুরুতেই আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাই, একদম শর্টলি আমরা কাজ করবো, ঠিক আছে? খুব একটা বেশি হার্ডে যাবো না বা বেশি কমপ্লেক্সে কিছু বলবো না। আপনারা যদি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনাদেরকে একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, অর্থাৎ নিজেদের একটা ফেসবুক আইডি থাকতে হবে। যেহেতু আপনাদের আশা করি অ্যাডাল্ট হয়েছেন, প্রত্যেকের ফোন আসছে, অর্থাৎ প্রত্যেকের ফেসবুক প্রোফাইলও থাকা উচিত, ঠিক আছে? যদি না থাকে সেক্ষেত্রে ফেসবুক প্রোফাইলটা আপনারা ক্রিয়েট করে নেবেন। অ্যান্ড পাশাপাশি ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে আসলে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা জানার জন্য আমি এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি। এক সেকেন্ড, এখানে আসলে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখতেছি। এটা হচ্ছে এমএসটি সাদিয়া আপু নামে একজনের। সো এখান থেকে এখন কিভাবে পেজটা ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমাদেরকে জাস্ট মেনু বাটনে যাইতে হবে, একদম কমপ্লেক্স কিচ্ছু না, জাস্ট মেনু বারে যাইতে হবে। মেনু বারে যাওয়ার পরে এখান থেকে আমরা চাইলে সরাসরি পেজে ক্লিক করে পেজ ক্রিয়েট করতে পারবো, বা এই যে এখানে পেজেস নামে একটা অপশন আছে, আমার হচ্ছে এই যে মাউসটা একটু লক্ষ্য করবেন, এখানে পেজেস আইকনে ক্লিক করলে আমাদের হচ্ছে সব পেজগুলো, আগের পেজগুলো এখানে শো হবে। অ্যান্ড এই যে এখানে একটা বাটন শো হবে, এখানে একটু দেখবেন, এই যে এই জায়গাতে একটা বাটন আসবে, এটা আসলে কম্পিউটার স্ক্রিনে, আপনাদের ফোনের স্ক্রিনও সেম, জাস্ট পেজেস অপশনে যাবেন, যাওয়ার পর এখানে পেজে ক্লিক করবেন, তারপরে যাচ্ছেন ক্রিয়েট পেজে। এখন কথা হচ্ছে আমরা তো ক্রিয়েট পেজে ক্লিক করলাম, করার পরে আমাদের করণীয় কী? আমাদের তো পেজের একটা নাম দিতে হবে। এখন বুঝতে হবে পেজের নামটা আসলে কী। পেজের নাম মেইনলি ইফেক্ট করে যে পেজটা কার নামে বা কোন বিজনেসের নামে হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এমনিতেই চাইলে একটা নাম দিলাম, সেটাতে আসলে ওয়ার্কফুল হবে না। আমরা যদি বিজনেসটা করতে চাই, এই জন্য আমি আপনাকে গতকালকে বলছিলাম যে হচ্ছে কীভাবে আপনি আপনার হচ্ছে কোন বিজনেসটা আপনি করবেন, কোন নিশ নিয়ে কাজ করবেন, এটা আসলে জানার জন্য, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কীভাবে কাজ করবেন সেই বিষয়টা আসলে জানার জন্য, ঠিক আছে? যে আমাদের 5,000+ প্রোডাক্ট আছে, আপনি আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এটা আমাদের জানার জন্য একটা দিন সময় দিছিলাম, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। অ্যান্ড কয়েকটা ভাইয়া মেসেজ করতেছেন যে হচ্ছে আপনাদের অলরেডি পেজ আসছে। সো পেজ যদি থেকে থাকে ভাইয়া, তাহলে তো আপনাদের কোনো প্রবলেম নাই। যদি আপনার পেজে রিচ থাকে ভালো মতো, তাহলে আপনি প্রিভিয়াস পেজটা ইউজ করতে পারেন, এটা আসলে বেটার। অ্যান্ড যদি পেজ যাদের আসলে নাই, এখানে আমরা যখন ক্লাস করতেছি আবার অনেকে রেকর্ডেড ক্লাস করবে, সেক্ষেত্রে তাদের জন্য উদ্দেশ্যও বলতেছি, পেজ ক্রিয়েট করা থেকে একদম বেসিক টু অ্যাডভান্সে দেখাবো। আমরা শুরুতে পেজ ক্রিয়েট কীভাবে করে সেটা দেখবো, তারপর পেজে ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে কীভাবে আপলোড করবেন সেটা দেখবো, ওয়েবসাইট বিষয়ে কথা বলবো। সো টোটাল একটা প্রসিডিউর নিয়ে কথা বলবো। যাদের পেজ আছে তাদের আলহামদুলিল্লাহ ভালো কাজ করা আছে। অ্যান্ড পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এটা তো আমরা কথা বললাম। অ্যান্ড সব দ্রুতই অবশ্যই শেয়ার করবো ভাই, মেসেজ করার দরকার নেই, খুব দ্রুতই শেষ করবো। সময়ের দাম আপনাদেরও আছে,
আমারও সময়ের দাম আছে, সো আমি খুব একটা বেশি নিব না, কিন্তু যেই সময় নিলে আপনারা আসলে প্রপারলি করতে পারবেন সেই সময়ের মধ্যে আমরা কাজ শেষ করব। সো যেটা বলতেছিলাম, পেজ যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে পেজের একটা নাম দিতে হবে। পেজের যে নামটা দিবেন সেটা টোটালি আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। লাইক আপনি যদি ক্লোথিং আইটেম নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ফ্যাশন রিলেটেড কাজ করতে হবে। যদি গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে হন সেক্ষেত্রে পেজের নামটা ওইরকম ইউনিক হইতে হবে। এখন পেজের নাম আপনি কিভাবে বের করবেন এটা জানার জন্য আমাদের প্রত্যেককে এখন আসলে খুব একটা বেশি ব্রেন খাটাইতে হবে এমন না। এখন আসলে ইউনিক যুগ চলে এসছে, অন্য কোনো ঝামেলা নিতে হবে না। আপনারা জাস্ট চ্যাট জিপিটি নামে একটা ফাংশন আছে, এটা ইউজ করা শিখবেন প্রপারলি। আপনাদের মধ্যে আশা করি অনেকে জানেন, অনেকে চিনেন, বাট অনেকে জানেন না এদের চ্যাট জিপিটি টোটালি একটা অ্যাপস আছে। জাস্ট কিচ্ছু না, চ্যাট জিপিটি অ্যাপসটা ডাউনলোড দিবেন, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। চ্যাট জিপিটি কীভাবে খুলতে হয় ইউটিউবে শত শত ভিডিও আছে, একটা ভিডিও দেখে চ্যাট জিপিটি নিজেদের মতো করে ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, নিজেদের মতো করে নেওয়ার পরে এখন আমরা ফেসবুক পেজের জন্য একটা নাম সিলেক্ট করবো, অর্থাৎ এখানে আমাদের একটা নাম দিতে হবে। হ্যাঁ, সো ফেসবুক পেজের নাম দেওয়ার জন্য কিচ্ছু না, জাস্ট পেজে বলবেন আপনি কী রিলেটেড কাজ করতে চান। লাইক আমি আজকে যে পেজটা আসলে ক্রিয়েট করে আপনাদের দেখাবো এটা আসলে গ্যাজেট আইটেম। সো জাস্ট এখানে আমি ফেসবুক চ্যাট জিপিটির এখানে লিখবো যে গ্যাজেট আইটেম নিয়ে কীভাবে পেজ ক্রিয়েট করবেন, পেজের নামটা কী দিব। সো জাস্ট এখানে লিখবো যে গ্যাজেট আইটেম নিয়ে বিজনেস পেজ নেম কি দেওয়া যায়, সাজেশন দাও। জাস্ট এইভাবে আপনি টাইপ করবেন, 10টা নাম দিলে 10টা নাম দিবে, আপনি যদি 50টা নাম দেন 50টা নাম দিবে। সো এরকমভাবে আপনি লিখে সার্চ দিয়ে দিবেন, সে আপনাকে ইনস্ট্যান্টলি কিছু নাম দিয়ে দিবে। ঠিক আছে, লাইক আমাদের এখানে কিন্তু অনেক অনেক নাম দিয়ে দিচ্ছে, দেখেন বাংলাতে দিয়ে রাখছে, ইংরেজিতে দিয়ে রাখছে, যেটা বলবেন চ্যাট জিপিটিকে। আপনি যদি বিজনেসে কনফিগারেশন করতে চান, বিজনেসে যদি উন্নতি করতে চান, অবশ্যই আপনাকে অনলাইনে আসছেন, সো অনলাইন ডিটেলসগুলো নিয়েও জানতে হবে। সো আমাদের আসলে এখানে অনেকগুলো নাম দিয়ে রাখছে, দেখেন আপনার যেই নামটা ভালো লাগে। ঠিক আছে, আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের থেকে আইডিয়া নিয়ে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। পেজের নাম অনুযায়ী কিন্তু ভবিষ্যতে আপনার বিজনেস গ্রো হবে, আপনার একটা ব্র্যান্ড হবে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু দেওয়া আছে টিপি শপ বিডি। টিপি অর্থাৎ হচ্ছে টাইবুডস প্রিমিয়াম শপ বিডি। ঠিক আছে, সো সেম সিস্টেমে আমি আসলে কিন্তু এই সিস্টেমটাই করছি, আমার নিজের একটা ব্র্যান্ড তৈরি হবে, আস্তে আস্তে হচ্ছে। সো এই বিষয়টা আমি মাথায় রেখে একটা ইউনিক নাম দেওয়ার ট্রাই করছি। আপনারাও সেমভাবে একটা বিজনেস নাম নেবেন। আমি এই নামটা যদি ইউজ করতে চাই জাস্ট কপি করব অ্যান্ড এখানে গিয়ে হচ্ছে পেজ নেমে দিয়ে দিব। এখন কথা হচ্ছে পেজ নেম দেওয়ার পরে ক্যাটাগরি কী দিব। আমি কিন্তু এখানে ক্যাটাগরি, আমার বিজনেসটা হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম নিয়ে। সো আমি এখানে হচ্ছে ক্লোথিং দিলে তো হবে না, এখানে আমাদের হচ্ছে গ্যাজেট সিস্টেম ক্যাটাগরি দিতে হবে। সো এখানে আমি যদি দিই প্রোডাক্ট সেল বা রিটেল, তাহলে হচ্ছে রিটেল, আমি এখানে প্রোডাক্ট সেল করতেছি, রিটেলিং কোম্পানি। সো জাস্ট ওকে, আমি যদি 3টে ক্যাটাগরি দিতে পারবো। সো যে কোনো আপনার ইচ্ছা মতো দিলেন, জাস্ট 3টে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো এখানে, শিপিং অ্যান্ড রিটেল। আপনি আরেকটা ক্রিয়েট করে নিলেন, এখানে একটা পেজ বায়ো দিতে হবে। সো বায়ো কীভাবে দিবেন, ওইটার জন্য জাস্ট চ্যাট জিপিটিতে চলে যাবেন, ইজি হিসাব। আপনি এখন এখানে নামটা লিখছিলেন, জাস্ট নামটা দিয়ে বলবেন যে গিভ মি এ পেজ বায়ো, গিভ মি আ বায়ো ফর মাই পেজ, ফর মাই পেজ, ইজি। ওই আপনাকে দিয়ে দিবে, সাজেস্ট করে দিবে। ঠিক আছে, জাস্ট দিয়ে দিলেন, একটু ওয়েট করবেন, সে আপনাকে হচ্ছে পেজের জন্য কি বায়ো দেওয়া যায় সে আপনাকে বায়ো লিখে দিবে। আপনি চাইলে একটা নিতে পারেন, আপনি চাইলে আরও 10-15টা নিতে পারেন। ঠিক আছে, আপনি যদি বলে দেন যে 10টা বায়ো দাও, সে আপনাকে 10টা বায়ো দেবে। সো চ্যাট জিপিটি ইউজ করা শিখেন। জাস্ট এটা আমি কপি করলাম, কপি করে আমি পেজে হচ্ছে আপলোড করে দিব। জাস্ট এইটুকুই, অন্য কোনো কঠিন কিচ্ছু না। এখানে পেজে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের এখন প্রয়োজন হচ্ছে কি, একটা কভার ফটো। একটা কভার ফটো দেওয়ার জন্য আমাদের কভার ফটো বানাইতে হয় গ্রাফিক্স ডিজাইন করে। আপনারা যদি মনে করেন ডিজাইন করবেন সেক্ষেত্রে ডিজাইন করলেন, অথবা জাস্ট এখানে যাব গিয়ে চ্যাট জিপিটি ইউজ করবো। টোটালি আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো। জাস্ট এখানে আমরা লিখবো যে আমাকে একটা প্রোফাইল পিকচার বানাই দাও আমার বিজনেস নেমে। ঠিক আছে, জাস্ট আমি এখানে আবারও আমার নামটা দিলাম, আমার বায়ো উঠে আসছে, সরি এটার জন্য জাস্ট কেটে দিচ্ছে হচ্ছে এখানে আমাদের। সো আমি যেটা বলতেছিলাম যে আসলে ওয়েবসাইট বিষয়টা কি, অনেকে জানেন না বা বোঝেন না ওয়েবসাইটটা আসলে কি। ওয়েবসাইট মেইনলি হচ্ছে এমন একটা কোডিং করে তৈরি করা হয় যেটা আসলে আপনার টোটাল প্রোডাক্টের জন্য একটা রাখার জায়গা। ঠিক আছে, আপনি যদি বাংলাদেশে বিভিন্ন ধরনের দোকান দেখেন, দোকানে কি করে তারা আসলে দোকান তৈরি করে যেন প্রোডাক্টগুলো রাখতে পারে। জাস্ট সেম সিস্টেমে ওয়েবসাইটও সেমভাবেই কাজ করে। ওয়েবসাইট মেইনলি হচ্ছে আপনার প্রোডাক্ট রাখার একটা জায়গা।
যেখানে আপনি প্রোডাক্টগুলো স্টক করবেন। এক্ষেত্রে কী হবে, পেজে আপনি ক্যাম্পেইন করলেন, পেজে আপনি মার্কেটিং করলেন, ক্লায়েন্ট আপনার ইনবক্সে টেক্সট করলো, ইনবক্সে টেক্সট করার পরে আপনি তাকে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, ওয়েবসাইটের লিঙ্ক তার কাছে থাকলে সে প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছে। সো আমাদের এখানে কিন্তু অলরেডি প্রোফাইল পিকচার রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এখানে জাস্ট প্রোফাইল পিকচারটা রাখতে পারবো। আপনার যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি তাকে আবারও আপনার মতো করে হিন্টস দিতে পারবেন, সে আবার আপনাকে ক্রিয়েট করে দেবে বাংলাতে। যেখানে এখানে ক্লিক করে জাস্ট ভয়েসে বললেও হবে, এটাকে এখানে খুব একটা হার্ড কিছু না। জাস্ট আমি এখন একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করছি, কভার ফটো নিব। সেখানে আমি জাস্ট লিখে দিলাম যে কভার ফটো দাও। কোনো গ্রাফিক্স ডিজাইন লাগবে না, কোনো টাকা খরচ করা লাগবে না, কারণ পেজ ক্রিয়েট করার জন্য কেন টাকা দিবেন, জাস্ট ইজি, একদম ইজি। জাস্ট এখানে দিয়ে দিলেন কভার ফটো দাও। কভার ফটো কিন্তু সে অলরেডি বানানো স্টার্টও করছে, জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনার যদি পছন্দ না হইতো জাস্ট এই যেখানে একটা বাটনে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করতাম, তাহলে আবারও আমাকে দিত ইজিলি, ঠিক আছে। সো আমি এটা হচ্ছে একটু ডাউনলোড করে নিব, আমার এটা পছন্দ হয়েছে। আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আরেকটা জাস্ট বানিয়ে নেবেন। আমরা এটা জাস্ট এভাবে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, ডাউনলোড হয়ে গেল। সো ডাউনলোড হওয়ার পরে আমরা এখানে গিয়ে প্রোফাইল পিকচারটা আপলোড করব। সো এখানে যদি আমরা প্রোফাইল পিকচার আপলোড করতে চাই, এখানে ওপেন হবে না, আমাদের আগে ক্রিয়েট পেজ করে নিতে হচ্ছে। সো এইখানে বায়ো লিখলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, নাম দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু ওয়েট করার পরে আমাদের হচ্ছে পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। সো পেজ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কভার ফটো অ্যান্ড হচ্ছে কিছু সিস্টেমগুলো অ্যাড করে নিব। এখানে হচ্ছে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট চাইতেছে, ওয়েবসাইট নাই, জাস্ট এখানে আপনার যদি মনে হয় এখানে নাম্বার দিবেন সেক্ষেত্রে নাম্বার দিলেন, অথবা আমরা হচ্ছে এখানে নাম্বার না দিলেও না দিতে পারি। নাম্বার না দিলে পেজ গ্রো করবে না, সেজন্য আমরা এখানে নাম্বারটা দিতেইছি। সেখানে জাস্ট স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন। হ্যাঁ, কোন কান্ট্রি নিয়ে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন। আমরা মেনলি বাংলাদেশ থেকে গ্রো করতেছি, এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। এখানে নাম্বারটা দিচ্ছি আমি একটা 01746, আমার নাম্বারটা দিতেছি 2214। ওকে, এখানে ইমেল চাইলে লাগলে ইমেল দিবেন, বাট আমরা দিতেছি না, জাস্ট হচ্ছে একটা ইয়ে করে দিলাম। কারণ এখানে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা চাইছে। হ্যাঁ, সো এখান থেকে জাস্ট প্রোফাইল পিকচারটা নিয়ে এখানে আপলোড করে দিব, ইনশাল্লাহ নিয়ে নিবে। বা এখানে ক্লিক করলাম, আমার এখান থেকে হচ্ছে রিসেন্ট অপশন থেকে জাস্ট গ্যালারি থেকে আমি পিকচারটা ক্লিক করলাম আর হচ্ছে নিয়ে নিচ্ছে। দেন হচ্ছে আমি এখানে কভার ফটোটা বানাইতে দিছিলাম, মেবি স্মরণ আছে, দেখেন কত সুন্দর করে একটা কভার ফটো বানাই দিছে। সো কভার ফটোটা আমরা ChatGPT থেকে বানাইলাম, কত সুন্দর হয়েছে, ইউনিক হয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু লোগোটাও বানিয়ে দিলাম। যদি আপনাদের মনে হয় যে এটা আপনাদের ইউজেবল না বা এটা আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আবারও তাকে হচ্ছে একটা কমান্ড দিলেন, সে আপনাকে বানাই দিবে। জাস্ট এখানে যাবেন, কভার ফটোতে ক্লিক করবেন, এই যে কভার ফটো আপলোড হয়ে গেলো গ্যালারি থেকে। ফোনেও সেম, ফোনেও ChatGPT অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, আপনারা যে কোনো মাধ্যমে করে নিতে পারবেন। জাস্ট একটু ওয়েট করেন, এটা একটু আপলোড হোক। হ্যাঁ, পেজে অ্যাকশন বাটন অ্যাড করবেন, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, আপনারা চাইলে মেসেঞ্জার অ্যাড করতে পারেন। আমি আপাতত মেসেঞ্জার অ্যাড করে রাখতেছি, দেন পরবর্তীতে হোয়াটসঅ্যাপ অ্যাড করা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে হচ্ছে মেসেঞ্জারই অ্যাড করে রাখলাম, মেসেঞ্জার অ্যাড করাই আছে অলরেডি। ওকে, দেন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করবো। আমার পেজ অলরেডি প্রায় রেডি, 50% প্লাস 80% প্লাস আমার পেজ রেডি। একটু অ্যাড করতে হবে। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা স্কিপ করে যাচ্ছি, বরাবর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে থাকলে হয় কি ক্লায়েন্ট সরাসরি টেক্সট করতে পারে। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্কিপ করে গেলাম। অ্যান্ড এখানে একটা ইনভাইট ফ্রেন্ডের অপশন আছে। হ্যাঁ, ইনভাইট ফ্রেন্ডস বলতে গেলে কি বোঝাচ্ছে, আপনাদের নিজস্ব যেই ফেসবুক প্রোফাইল আছে সেখানে যারা ফ্রেন্ডস আছে তাদেরকে আপনি এই পেজে আসার জন্য ইনভাইট করলেন, বিষয়টা হচ্ছে এমন। কিন্তু আমার যতটুকু ধারণা আছে বা চিন্তাভাবনা আছে ওইটার এগেনস্টে আমি যদি আপনাকে একটা রিভিউ দিতে চাই, এই মুহূর্তে আসলে ইনভাইট ফ্রেন্ডটা দেওয়াটাই উচিত। কারণ এখন পর্যন্ত আপনার পেজে কোনো পোস্ট নাই। পোস্ট যদি না থাকে, ফলোয়ার যদি না থাকে, ইনভাইট দিলেন, আপনার ঘনিষ্ঠবর্তী ফ্রেন্ড যারা আছে তারা আপনার পেজে আসলো, আসার পরে কোনো প্রোডাক্ট নেই, কিচ্ছু নেই, না দেখে চলে যাচ্ছে, ফলো করবে না। সো আগে পেজটা প্রপারলি ক্রিয়েট করেন, 1 থেকে 2 দিন যাবে, কিছু প্রোডাক্ট আপলোড করবেন, তারপরে গিয়ে আপনি হচ্ছে ইনভাইট দিলে তারা আপনার পেজটা আসলে দেখতে পাবে যে আসলে আসছে কি। পেজে নোটিফিকেশন অন করবেন, নোটিফিকেশন 2টা অন করে দিলাম, জাস্ট ডান ক্লিক করতেছি। এগুলো আপনার ফোনের স্ক্রিনেও এরকমভাবেই আসবে, বাট স্টেপ বাই স্টেপ, অথবা বাটনগুলো উপর নিচে থাকতে পারে, জাস্ট একটু দেখে নিন। অ্যান্ড এই ভিডিওটি কিন্তু টোটালি রেকর্ডেড ভিডিও। যদি আপনাদের মনে হয় যে আপনারা পেজ ক্রিয়েট করবেন, অনেকেই আছেন, আমি মেসেজ পাইছি যে আসলে পেজ ক্রিয়েট করেন না এখন পর্যন্ত, সো তারা এখান থেকে ভিডিওটা দেখে যে পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আর অল্প কিছু সেটিং করতে হয়, যেগুলো আমরা এখন না করি। অনেকে আসলে টেক্সট করছিল যে এখন হচ্ছে
পেজ ক্রিয়েট করা আছে অলরেডি, সো এখানে আমি আর সময় নষ্ট না করি, জাস্ট অন্য টপিকে এগোই। অ্যান্ড এখানে হচ্ছে আর যে সেটিংগুলো আছে লাইক হচ্ছে অ্যাড অ্যাড্রেস, লিঙ্ক ওয়েবসাইট, অ্যাড ইমেল, তারপরে এখান থেকে হচ্ছে আপনার বিজনেস সুইটস অপশন আছে, তারপরে অ্যাড ক্যাম্পেইন রিলেটেড অপশন আছে, এখানে আরও অনেকগুলো সেটিংস করতে হয় সেটিংসে গিয়ে। সো সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে, যারা আসলে পেজ ওয়েবসাইট সব কিছু রেডি, যাদের বিজনেস সেট আপ রেডি, তারা ব্যতীত যাদের আসলে করতে হবে, তারা আমার সাথে গতকালকে ক্লাসে আসবেন, মানে আগামীকালকে ক্লাসে আসবেন। আগামীকালকে যাদের পেজ ক্রিয়েট করা আছে অ্যান্ড রিসেলিং সম্পর্কে সব কিছু রেডি, জাস্ট পোস্ট করবেন অ্যান্ড সেল আসবে, তাদের আসলে কাজ না করলেও আশা করি হবে। আগামীকালকে আমরা হচ্ছে পেজের ফুল সেটিং সেট আপ করবো। এখানে ইয়োর পেজ সেটিং সেট আপ করতে হবে। সো আমরা পেজটা ক্রিয়েট করে রেখে দিলাম, আগামীকালকে আমরা পেজ সেট আপ করবো, এখন থেকে আমরা চাইলে পোস্ট করতে পারবো। এখন বিষয় হয়েছে, আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টের পিকচার দেওয়া আছে একটা, প্রোডাক্টের পিকচার ক্যাটাগরি কোয়ালিটি ভালো না, ভিডিও দেওয়া নাই। সো এগুলা থেকে আপনারা আসলে কিভাবে রিমুভ নিয়ে প্রোডাক্ট বা আপনি সার্ভিসগুলো এখানে আপলোড করবেন, এই বিষয়টা আসলে দেখার জন্য আমরা এখানে একটা লাইক দিয়ে রাখলাম। ওকে, দেন আমি পেজের ভিতরে আসতেছি, পেজে আমি এভাবে দেখতেছি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতেছি, এডিট করতে পারতেছি, নাম দেওয়া হইলো সব কিছু। ওখানে এখানে ফলোয়ার আমাদের 0 ফলোয়ার গেইন করতে হবে। সো এই বিষয়গুলো নিয়েও কথা বলবো। আমি ফেসবুকটা একটু রিফ্রেশ করে নিই, জাস্ট আমাদের পেজে বর্তমানে আমি স্টে করতেছি, পেজটা আসলে এরকমভাবে লুক দিতেছে। জাস্ট আমি এখান থেকে গিয়ে ক্রিয়েট পোস্ট সহ সব কিছুই করতে পারবো, কভার ফটো চেঞ্জ করতে পারবো। এখন যে বিষয়টা বলতেছিলাম যে আমরা কিভাবে আসলে আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট এখানে পোস্ট করব এবং ওয়েবসাইটে কিভাবে অর্ডার করব, সব বিষয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? একদম ইজি টু ইউজ, খুব একটা বেশি হার্ড না, এবং হার্ডলি আপনাকে কাজ করতে হবে না। সো এখন আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করব বা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিব, সো প্রোডাক্ট নেওয়ার জন্য আমাকে অবশ্যই ইমেজ ডাউনলোড করতে হবে। ইমেজ ডাউনলোড করার জন্য ফার্স্টলি আমরা ওয়েবসাইটে আসবো। আমরা জাস্ট হচ্ছে ওয়েবসাইটে মুভ অন করতেছি, এক সেকেন্ড। ওয়েবসাইটে আসলাম, দেন এখানে আমার কিছু ট্যাব ওপেন ছিল। ওকে, দেন আমি হচ্ছে ওয়েবসাইটে চলে আসলাম, tpdcellbd.com। আমরা হচ্ছে ওয়েবসাইটে আসলাম, একটু কল আসতেছিল, সরি। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট হচ্ছে ওয়েবসাইটে, আমরা যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এখানে কিন্তু অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক আইটেম আছে। আমরা আজকে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছি, স্পেশাল ক্যাটাগরি। এখানে আপনারা গিয়ে দেখেন প্রোডাক্টের প্রাইস অনেক কম দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিছু প্রোডাক্টের প্রাইস একদম কম দেওয়া আছে, লাইক যে প্রোডাক্টগুলো আপনারা পাইকারি তো হয়তো বা এত কমে পাবেন না। এই প্রোডাক্টের দাম 1200 টাকা দেওয়া আছে, যেটা আপনি পাইকারিতে পাবেন বলে আমার স্মরণ হয় না। তারপর এটার দাম হচ্ছে 480 টাকা দেওয়া আছে। সো এই প্রোডাক্টগুলো আমরা যেটা নিয়ে কাজ করতে ইচ্ছুক, জাস্ট এখান থেকে একটা পিকচার ডাউনলোড দিয়ে নেবেন। হ্যাঁ, পিকচার ডাউনলোড কীভাবে দিবেন, যদি আমি যেহেতু ল্যাপটপ স্ক্রিনে এইভাবে নিচ্ছি, বাট আপনারা যদি যেহেতু মোবাইল স্ক্রিন, সো মোবাইল স্ক্রিন থেকে কীভাবে ডাউনলোড দিবেন, এখানে এই পিকচারের উপরে ক্লিক করে চেপে ধরে থাকবেন। থাকলে আপনার গুগল ক্রমে অটোমেটিক অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে ডাউনলোড ইমেজ নামে অপশনটা জাস্ট সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট আমি পিকচারটা ডাউনলোড দিয়ে নেই। আমি মনে করলাম এই প্রোডাক্টটা আমি আজকে কাজ করব, আজকে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। সো এই প্রোডাক্ট নিয়ে আমি যদি কাজ করতে চাই, এটা আমার পেজে আপলোড করতে হবে, যেহেতু আমাদের কারো ওয়েবসাইট নাই। সো পেজে আপলোড করার জন্য আমরা জাস্ট পেজে আবার যাচ্ছি। ওয়েবসাইট থেকে আমাদের প্রোডাক্ট কিন্তু ডাউনলোড করা শেষ, আমরা জানি এটার দাম হচ্ছে 480 টাকা। এখন আমি পেজে প্রোডাক্টটা আপলোড করব। আপলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে চলে আসতেছে। কিন্তু আমরা যদি এই ফটোটা ইউজ করি, তাহলে কিন্তু একদমই রিচ পাবো না, কারণ আমাদের এটা আসলে অতটাও আপনার হচ্ছে ক্যাটাগরি ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন না, কোয়ালিটিফুল ইমেজ ডাউনলোড করতে পারবেন না। সো ইমেজ প্রপারলি ডাউনলোড করার জন্য আমরা আবারও ChatGPT যাব। হ্যাঁ, ChatGPT এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনি সব কিছু করতে পারবেন, কিচ্ছু না। জাস্ট এই পিকচারটা আমি আবার এখানে আপলোড করে দিলাম, এই যেখানে প্লাস আইকন, মোবাইলের প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারি আসবে। সো পিকচারটা চলে আসলো। পিকচার আসার পরে আমরা জাস্ট লিখে দিব যে এই পিকচারটাকে আরও ভালো করে আমাকে 4টা পিকচারে পরিণত করে দাও। জাস্ট এভাবে লিখে দিব এই, আচ্ছা এই পিকটা জাস্ট লিখে দেবেন, বাংলাতে লিখে দিলে হবে, যেখানে ক্লিক করে বলতে পারবেন, এখানে ক্লিক করে বলতে পারবেন, ঠিক আছে? সো এটা আমি এখন দিচ্ছি না, আমি লিখে দিচ্ছি, একটু টাইম দিবেন। এই পিকটা আমার এফবি পেজে আপলোড করব, জাস্ট এভাবে লিখবেন, আপলোড করব। জাস্ট লেখার পরে অনেকে ওকে কমান্ড দিয়ে দিবেন যে এইটাকে ভালোভাবে রেডি করে দাও। ChatGPT হচ্ছে মূলত একটা এআই। হ্যাঁ, এরকম কিন্তু আরও শত শত এআই আছে। সো আপনার এআই প্ল্যাটফর্মগুলো ইউজ করলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আমি যদি এটা কমান্ড দিয়ে দেই, সে তার মতো করে আবারও ইমেজ ক্রিয়েট করতেছে। হ্যাঁ, আপনি এরকমভাবে 8 বার 10 বার ইমেজ ক্রিয়েট করলেন। যদি আপনার একটা কথা লিমিট শেষ হয়ে যায়, আরেকটা ইউজ করেন, লাইক গর্ক আসছে, দেন জেমিনাই আছে। আপনাদের ফোনে অলরেডি অ্যাপস আছে, আপনারা জাস্ট জানেন না, এমনও হইতে পারে। সো এরকমভাবে আপনারা জাস্ট প্রোডাক্টগুলা
একটা করে পিকচার নেবেন, সেটা চ্যাটজিপিটি ইউজ করে ইমেজ নতুনভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমি জাস্ট ওটা লিখে দিলাম, অন্য কিচ্ছু না, কোনো টাকা যাচ্ছে না, সে জাস্ট লিখে দিলেন যে এই পিকটা আমাকে ফেসবুক পেজে পোস্ট করার জন্য ভালোভাবে করে দাও, সে আমাদেরকে করে দিচ্ছে। খুব একটা বেশি আমাদের কিন্তু হ্যাসেলও ফেস করতে হচ্ছে না। এবং এই আমরা যদি হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করে টোটাল প্ল্যান অনুযায়ী কাজ করি, আমাদের টার্গেট থাকবে ফার্স্ট 30 দিন। আমরা শুরু করছি 10 তারিখ থেকে, সো আমাদের টার্গেট থাকবে ফার্স্ট 30 দিন, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ, যার মধ্যে আমাদের ঈদ টোটালি চলে যাচ্ছে। হ্যাঁ, এই সময়ের মধ্যে আমাদের মিনিমাম প্রত্যেকটা বিগিনার পার্সনকে যদি অ্যাড ক্যাম্পেইন করি, যদি অ্যাড ক্যাম্পেইন করে সেল করি, সেক্ষেত্রে মিনিমাম 30টার বেশি অর্ডার কমপ্লিট করতে হবে। 30টা অর্ডার কমপ্লিট করলে তো ইনশাল্লাহ 3 থেকে 4 হাজার টাকা প্লাস প্রফিট, নেট প্রফিট থাকবে। অ্যান্ড ফার্স্টলি একটা বিগিনারের জন্য 3 থেকে 4 হাজার টাকা কিন্তু কম না ফার্স্ট মান্থেই। অ্যান্ড একবার যদি আপনাদের পেজ রান হয়ে যায়, পেজটা ভাইরাল হয়ে যায়, ক্লায়েন্টগুলো যদি বুঝতে পারে এখানে প্রোডাক্ট পাওয়া যায়, জেনুইন প্রোডাক্ট পাওয়া যায়, তাহলে কিন্তু ইজিলি পরবর্তীতে থেকে আমরা সেল করতে পারবো। সো দেখেন এখানে কত সুন্দর করে দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু যে লোগোটা ছিল সেই লোগোটাই এখানে বসাই দিচ্ছে, আমাদের পেজের লোগো, এলইডি ল্যাম্প সব কিছু লিখে দিচ্ছে একদম সুন্দরভাবে। দেখেন কত সুন্দর পিকচার করে দিচ্ছে। আপনারা চাইলে এই পিকচারটাকে আরও ভালোভাবে রিনিউ করতে পারবেন, আপনি আপনার নিজের মন মতো। এটাই হচ্ছে নিজের সিস্টেমটা ইউজ করা। আপনি আপনার নিজের মন মতো আপনি এখানে হচ্ছে একটা কমান্ড দিতে পারবেন যে আপনি কীভাবে পিকচারটা চাইছেন। আমার এটা ভালো লাগছে, আমি জাস্ট এটা নিয়ে নিলাম। বা আপনি এখানে সাইজও বলে দিতে পারবেন যে এই সাইজে করে দাও, আপনি যেটা বলবেন চ্যাটজিপিটি আপনাকে সেটা দিবে। জাস্ট পিকচারটা নিলেন। এখন কথা হচ্ছে পিকচার যদি আপলোড করতে যাই সেক্ষেত্রে অবশ্যই ক্যাপশন দিতে হবে। ক্যাপশন আবার কই পাবেন? আমাদের ডিসক্রিপশানে ক্যাপশন নেওয়ার দরকার নেই, বা সেটার জন্য আরেকটা ভালো সলিউশন যদি দিতে চাই, জাস্ট আমাদের ডিসক্রিপশানে যাবেন, ডিসক্রিপশানে যে ক্যাপশনটা লেখা আছে, এই যে আমাদের এখানে ডিসক্রিপশানে কিন্তু ক্যাপশন দেওয়া আছে। ক্যাপশনটা জাস্ট এভাবে কপি করবেন, আপনাদের যদি মনে হয় বাংলাতে দিবেন ওকে, বা যদি মনে হয় ইংরেজিতে দিবেন তাহলে ওকে। জাস্ট এভাবে কপি করবেন, এক সেকেন্ড, ওকে। আমরা হচ্ছে পিকচারটা কপি করলাম, জাস্ট কপি করার পরে আবার চ্যাটজিপিটিতে যাবো। হ্যাঁ, চ্যাটজিপিটিতে গিয়ে ওকে ফার্স্ট আপনি হচ্ছে এই ডিসক্রিপশানটা দিবেন যেটা অলরেডি আছে। ডিসক্রিপশানটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ডিসক্রিপশানটা দিয়ে বলবো যে এইটাকে ফেসবুকে পোস্ট করার মতো, ফেসবুকে পোস্ট করার মতো করে দাও, পোস্ট করার মতো ক্যাপশন রেডি করে দাও, ক্যাপশন রেডি কইরা দাও। জাস্ট এইভাবে বলে দিবেন, আপনি যেটা বলবেন না সেটা করবে। বাংলায় নিব, আমি বাংলায় বলবো, বাংলায় শর্টভাবে হ্যাশট্যাগ সহ দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ সহ। আপনার যদি মনে হয় আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন, ওয়েবসাইট অ্যাড করবেন, সব কিছু দিতে পারবেন, একদম ইউনিক। দেখেন আমাকে কিন্তু পিকচার দিচ্ছে হাই কোয়ালিটিপূর্ণ, জোস, ঠিক আছে? এরকম গেঞ্জি, ফটো সব কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে? আমি ওটা দিয়ে দিলাম, দেখেন ওই আমাকে কত সুন্দর করে শর্ট করে দিল, এই যে 16 কালার এলইডি লাইট, জোস, সেরকম একটা ক্যাপশন করে দিচ্ছে। আমি সেখানে ওয়ান ক্লিক করে কপি করে নিলাম। জাস্ট ফেসবুক পেজে যাবো এখন। পেজে যাওয়ার পরে আমরা একটু ছোটো করে নিই যেন আমার ইউজ করতে সুবিধা হয়। সো আমি এখানে পোস্ট করার জন্য গ্যালারিতে গেলাম। আমরা কিন্তু হচ্ছে এইভাবে পোস্ট করবো না, হ্যাঁ, আমরা কিন্তু বিজনেস ম্যানেজার থেকে পোস্ট করবো, ইনস্টাগ্রাম আইডি অ্যাড করে পোস্ট করবো, সেক্ষেত্রে ইজিলি পোস্ট করা যাবে। সো এখানে জাস্ট ক্লিক করে ওপেন করতেছি, ওপেন করে হচ্ছে আমাদের এখানে হচ্ছে জাস্ট আমি যেটা ক্যাপশন নিয়েছিলাম ক্যাপশনটা দিয়ে দিলাম, আমার কিন্তু পোস্ট রেডি। সো এখানে পোস্ট করে দিলাম, নেক্সটে ক্লিক করতেছি, জাস্ট পোস্ট অপশনে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে পাবলিক করতে পারবেন, অপশন দিতে পারবেন, এগুলো আপনারা দেখতে পারবেন, গ্রুপে যাইতে পারবেন, অ্যান্ড পোস্ট করে দিলাম। সো আমাদের কিন্তু এখন পর্যন্ত একদম বেসিক জিনিসগুলো জানলাম। এখন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই অ্যাড করবেন, আমি আপাতত করতেছি না যেহেতু ডেমো পারপাস। সো আমার এখানে হচ্ছে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল। প্রোডাক্ট আপলোড করা সবাই পারে, ঠিক আছে? একটা হওয়া ছোলো প্রোডাক্ট আপলোড করতে পারে, একদম কচি বাচ্চাও করতে পারে, কিন্তু আমরা সেল কীভাবে করব? প্রোডাক্টটা আপলোড করলাম, এখন এখান থেকে সেল করতে হবে, ঠিক আছে? সেল করার জন্য আমরা আসলে একটা পোস্ট করলে যে সেল হয়ে যাবে এমন না, আমাদেরকে দীর্ঘ টাইম নিয়ে পিছনে কাজ করতে হবে। বিজনেস মানেই ধৈর্য। আমি আপনাকে টার্গেট দিচ্ছি যে ফার্স্ট মান্থে 30টা অর্ডার কমপ্লিট করবেন। ফার্স্ট মান্থে যদি 30টা অর্ডার কমপ্লিট করতে চান, তার মানে এই না যে প্রতি 10 দিনে আপনার 10টা করে অর্ডার আসবে, প্রতিদিন একটা করে অর্ডার আসবে, এমন না। আপনাদেরকে এর পিছনে লেগে থাকতে হবে, প্রতিদিন 4 থেকে 5টা করে পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে। ভিডিও নিয়ে আমরা কাজ করতেছি, ভিডিও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। সো প্রতিদিন আপনাদেরকে এখানে পোস্ট করতে হবে, প্রতিদিন এটা নিয়ে কাজ করতে হবে। ভিডিও কীভাবে ইউজ করবেন সেগুলো পরবর্তীতে বলে দিব। প্রতিদিন এখানে আপনার প্রোডাক্ট পোস্ট করবেন, আপনাদের নিজস্ব কিছু রিভিউ করবেন, লাইক আপনি বাংলাতে কিছু এখানে লিখে দিবেন যে আজকে এটা করলাম, কালকে এটা করলাম, মানে একদম পেজ টোটালি আপনার নিজের। প্রতিদিন 4 থেকে 5টা করে পোস্ট করবেন, তাহলে অর্গানিকভাবে আপনার পেজ রিচ হবে, ঠিক আছে? এখন পোস্ট হয়ে গেল, আমি প্রতিদিন পোস্ট করতেছি, সেল আসতেছে না। এই সেলটা আসলে করবো কীভাবে? দুইটা ওয়েতে সেল করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং।
এখন পেইড মার্কেটিং কোনটা করবেন? যে কোনো চোখ বন্ধ করে একটা প্রোডাক্টে তো আর পেইড মার্কেটিং করা যায় না। পেইড মার্কেটিং করতে গেলে আপনাকে খরচ করতে হবে। সো সেই খরচ যদি না থাকে সেক্ষেত্রে অর্গানিক মার্কেটিং করতে হবে। অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিংয়ের মধ্যে সময় আপনার হচ্ছে পার্থক্য কোন জায়গাতে? পেইড মার্কেটিং করলে ইনস্ট্যান্টলি, হ্যাঁ, ফেসবুক আপনার থেকে টাকা নিবে, বিনিময়ে আপনাকে অর্ডার দিবে। ফেসবুকের কাজ এমন, আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনাকে অর্ডার দিবে। বিষয়টা হচ্ছে এমন। সো আপনি যদি মনে করেন যে অর্গানিক মার্কেটিং করবেন, সেক্ষেত্রে ফেসবুক কোনো টাকা নিবে না এবং ফেসবুক আপনার পিছনে এক্সট্রা কোনো পরিশ্রমও দিবে না। আপনার নিজস্ব পরিশ্রমে আপনাকে নিজেকে গ্রো করতে হবে। সো আপনি যদি নিজে গ্রো করতে চান, ফেসবুকে যদি টাকা নিতে না চান, সেক্ষেত্রে অর্গানিক মার্কেটিং করতে হবে। সো শুরুতে আমরা অর্গানিক মার্কেটিং নিয়ে একটু কথা বলি, বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সকল কিছু সম্পর্কে অল্প একটু ধারণা দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? সো অ্যাট ফার্স্ট আমরা যদি অর্গানিক মার্কেটিং করতে যাই, আমরা এখানে কিছু পোস্ট করব ফেসবুক পেজে, মিনিমাম 10টা পোস্ট থাকবে। তারপরে আমরা জাস্ট আমাদের ফেসবুক ফ্রেন্ডকে ইনভাইট পাঠাবো। ফেসবুক ফ্রেন্ডসদের যখন ইনভাইট পাঠাবো, আমরা কিন্তু এখানে ফেসবুক পেজে এখন ফলোয়ার কিন্তু একদম জিরো, একটাও ফলোয়ার নাই। সো আমরা যদি ফেসবুক প্রোফাইলে আমাদের ইনভাইটেশনটা দেই, ইনভাইটেশন দেওয়ার পরে আপনারা জাস্ট হচ্ছে ফলোয়ার অপশনে গিয়ে ইনভাইটেশন দিতে পারবেন। সো আমরা যদি ইনভাইটেশন দেই, আচ্ছা এক সেকেন্ড, কি যেন একটা মেসেজ করছে। আচ্ছা, পেজের সাবজেক্ট বাদ দিতে বলতেছে। মেনলি ভাই আমাদের হচ্ছে টোটাল যে আমাদের ক্লাসে যারা যুক্ত হয়েছে প্রত্যেকের জন্যই তো বলতে হবে, তাই না? সো পেজে যদি আপনি ইনভাইটেশন দেন, দেওয়ার পর অটোমেটিক এখানে ফলোয়ার রিচ করবে অ্যান্ড পেজে প্রোডাক্ট আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা অর্গানিক মার্কেটিংয়ে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে এই যে পোস্টগুলো করতেছেন পার ডে মিনিমাম 4 থেকে 5টা করে পোস্ট করলেন, আমাদের 2 থেকে 3 দিন চলে যাওয়ার পরে আমাদের পেজে যখন একটা ভালো মানের পোস্ট হয়ে যাচ্ছে, 10-15টা পোস্ট হয়েছে, তারপরে আমরা অর্গানিক মার্কেটিংয়ের জন্য সবচাইতে ভালো যে ওয়েটা দেখতেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ আছে ফেসবুকে, হ্যাঁ। লাইক হচ্ছে আপনি যদি প্রোডাক্ট বাই সেলে যদি অনলাইন মার্কেট প্লেস বা হচ্ছে স্টুডেন্ট গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপে আপনি পেজ থেকে অ্যাড থাকবেন। 8 থেকে 10টা আপনি নিজের গ্রুপ বাছাই করে নেবেন। এখানে সার্চ করলে গ্রুপ চলে আসবে, যে কোনো একটা গ্রুপে আপনি জয়েন হবেন। জাস্ট গ্রুপে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে আপনার প্রত্যেকটা পোস্ট, হ্যাঁ, লাইক আমি হচ্ছে আজকে একটা পোস্ট করলাম মাত্র, এই পোস্টটা আমি যদি চাই গ্রুপে শেয়ার করে দেবো, জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করলে আমি গ্রুপে শেয়ার করে দিলাম এবং গ্রুপে রেগুলার আমি হচ্ছে অ্যাক্টিভ থাকবো। এইভাবে অর্গানিকলি আমি রিচ করবো, প্রত্যেকটা কাস্টমারের সাথে অর্গানিকভাবে কথা বলবো, আমার রিচ আসবে। অ্যান্ড যদি মনে করেন পেইড মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং হচ্ছে আপনার পেজে একটু পোস্ট আসছে, ফলোয়ার কয়েকটা আছে, আপনি ট্রাস্ট করতে চান, আপনার পেজ মোটামুটি ট্রাস্টেড, শুরুতেই আসলে বুস্টিং করে বা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে লাভ নাই, আপনাকে একটু ওয়েট করতে হবে, পেজটাকে একটু গ্রো করতে হবে। তারপর যদি আপনি মনে করেন যে আজকে হচ্ছে আমরা অর্গানিক মার্কেটিং আমার প্রায় শেষ, এখন আমি পেইড মার্কেটিংয়ে মুভ অন করবো, অর্থাৎ সেল করবো। সো পেইড মার্কেটিংয়ে গেলে আপনাকে যদি পার ডে $5 থেকে $10 বাজেট রাখতে হবে এবং সেকেন্ড মেসেজ করছে, ভিডিওটা রেকর্ড করে রাখলে ভালো হতো। আচ্ছা, অবশ্যই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে ভাই, ভিডিও রেকর্ডেড ক্লাসে আমাদের ক্লাস শেষ হলে ইউটিউবে পোস্ট করে দেওয়া হবে, এটা নিশ্চয় নাই। যেটা বলতেছিলাম, পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে হয়তো বা ডলার বাজেট দিয়ে বুস্ট করতে হবে বা অ্যাড ক্যাম্পেইন করতে হবে। বুস্ট করে আসলে রেজাল্ট আসে, অনেক ভালো রেজাল্ট আসে, কিন্তু অ্যাড ক্যাম্পেইনের চাইতে একটু খারাপ। আপনি যদি বুস্ট করতে চান, জাস্ট এখান থেকে প্রোডাক্টের পিকচারে আপনার যে পোস্ট করছেন পোস্টের ওখানে যাবেন, গেলে হচ্ছে এখানে আপনার বুস্ট অপশন থাকবে। আমার নতুন পেজ ওই জন্য এখন অ্যাড হয় নাই, জাস্ট অ্যাড হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে কার্ড ইউজ করে বুস্ট করতে পারবেন। অ্যান্ড আপনাদের নিজস্ব কার্ড কীভাবে কিনতে হবে, আপনার পাসপোর্ট ছাড়া কীভাবে ডলার ইনভেস্টমেন্ট কার্ড পাবেন, এগুলো সব কিছুই আমরা আপনাকে শেয়ার করব। সো পেজ ক্রিয়েট হয়েছে, পোস্ট হয়েছে, আমরা মার্কেটিং করব কীভাবে, বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করব। শুরুতে 2-3 দিন আমরা জাস্ট এমনিতে অর্গানিকভাবে পাওয়ার জন্য পোস্ট করবো, রিচ বাড়ানোর জন্য। তারপর আমাদের পোস্ট হচ্ছে, গ্রুপে পোস্ট হচ্ছে, আমাদের পেজে মানুষ আসতেছে, ভিউ করতেছে, রেগুলার দিনে 4 থেকে 5টা করে পোস্ট করবেন, পিকচার পোস্ট করবেন ChatGPT থেকে নিয়ে, আপনি হচ্ছে ভিডিও পোস্ট করবেন, সব কিছু মিলাই আপনার পোস্ট কমপ্লিট, পেজে একটু ফলোয়ার আসবে। অ্যান্ড পেজে ফলোয়ার নেওয়ার জন্য আপনাকে কিন্তু নিউ পেজে অনেক পার্সন মেসেজ করবে যে 100 টাকাতে 1K ফলোয়ার সামথিং, এরকমভাবে আপনাকে কেনার জন্য হয়তো বা মেসেজ করতে পারে। ট্রাস্টেড পার্সন ছাড়া ফলোয়ার নিয়েন না, ঠিক আছে? কারণ হচ্ছে ওরা অনেক সময় বট ফলোয়ার দেয়। সো প্রশ্ন ছিল এইভাবে মেসেজ দিলে হবে না, যে ডিরেক্ট প্রশ্নটা করেন, ঠিক আছে? ক্লাস চলাকালীন আসলে প্রশ্ন করেন না করাটাই বেটার, আমি ক্লাসে শেষে তো প্রশ্ন করার সুযোগ দেবো, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে আপনাদের যদি মনে হয় যে ফলোয়ার কিনতে হবে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের কাছে একদম রিয়েল ফলোয়ার স্টক দেওয়া আছে। আপনারা হচ্ছে ফেসবুক পেজে মাত্র হচ্ছে 60-70 টাকা করে 1000 ফলোয়ার নিতে পারবেন। 1 থেকে 2000 ফলোয়ার নিলে আপনার হচ্ছে পেজটা একটু গ্রো করলো, হ্যাঁ। অ্যান্ড তারা যে ফলোয়ারগুলো আমরা পোস্ট করে দেবো 100% ভিডিও হবে, অ্যান্ড আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবে। সো আপনারা চাইলে পেজে ফলোয়ারও নিতে পারবেন। মানে A to Z রিসেলিং করতে যতগুলা সেকশনে আপনাকে কাজে লাগতে হইতে পারে, সব ধরনের সলিউশনই আমাদের কাছে আছে, যেটা আপনার প্রয়োজন। সো পেজ ক্রিয়েট হয়েছে, পেজে পোস্ট হয়েছে, ফলোয়ারও বাড়লো, আপনি অর্গানিকভাবে করলেন, পেইড মার্কেটিং করলেন, আপনি চাইলে হচ্ছে ফলোয়ার কিনে নিলেন, যে কোনো মাধ্যমে আপনার ফেসবুক পেজটা রিচ হয়েছে, এখন প্রোডাক্ট সেল হবে।
সেল করার জন্য তো আপনাকে মানুষ অর্ডার করবে মেসেজে, টেক্সটে আপনাকে হচ্ছে মানুষজন বললো যে ভাই এই প্রোডাক্টটা নিব। আপনাদের যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে তো কাস্টমারের সাথে আপনাদেরকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপেই কানেক্টেড থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতেছে ভাই প্রোডাক্টটা নিব, এবং প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি আমাদেরকে অর্ডারটা দিবেন কীভাবে, বা আপনি প্রোডাক্টের অর্ডার নিয়ে আমাদের কাছে অর্ডারটা দিবেন কীভাবে। আমি কিন্তু এতক্ষণ কাজ করতেছিলাম এই প্রোডাক্টটা নিয়ে, ঠিক আছে। সো এই প্রোডাক্টের আমাদের প্রাইস দেওয়া ছিল 479 টাকা, এখানে কিন্তু 479 টাকা লেখা আছে, হ্যাঁ। এই 479 টাকাতে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাইকারি কিনতেছেন, আপনার কাছে অর্ডার আসছে, অর্ডার আসার পরে আপনি এটা এখন বিক্রি করবেন, ঠিক আছে। বিক্রি করবেন কত টাকাতে, আপনি ফেসবুকে পোস্ট করার সময় লিখে দিবেন 479 টাকাতে কিনতেছেন, এখানে আমাদের সেল প্রাইস 780 টাকা দেওয়া আছে। এটা আমরা হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দিতেছি যে ভাই 780 টাকাতে সেল করলে আপনার প্রফিট হইতে পারে। সো আপনি এটা 780তেও সেল করতে পারেন, 500 টাকাতেও সেল করতে পারেন, আপনি চাইলে 1500 টাকাতেও সেল করতে পারেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি 700 টাকাতে সেল করেন তাহলে আপনার লাভ হবে 300 টাকা। সো এইরকম সিস্টেম, ঠিক আছে। 5,000 প্রোডাক্ট আছে, আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওয়েবসাইট থেকে পিকচার নেবেন, আপলোড করবেন পেজে, সেল আসবে, ইজিলি সেল আসবে, ঠিক আছে। আপনাকে জাস্ট একটু টাইম দিতে হবে, পার ডে যদি 2 থেকে 2.5 ঘন্টা টাইম দিয়ে আপনি পেজটা গ্রো করেন, আপনি আধা ঘন্টা পর পর একটু করে পোস্ট করেন, শুরুর দিকে 2 ঘন্টা পর পর একটু করে পোস্ট করেন, পোস্ট কীভাবে করতে হবে শেখাই তো দিলাম। জাস্ট তারপরে অর্ডার আসার পরে এখানে 2টা অপশন আছে, কার্টে যোগ করুন অথবা কিনুন। কিনতে চাইলে জাস্ট এখানে এখনই যদি কিনতে চান এখানে ক্লিক করলেন। আচ্ছা আমি স্ক্রিনটা একটু বড় করে নিই, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। এখনই কিনুন মোবাইলে যখন ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনি হচ্ছে আপনার কাস্টমারের নাম লিখবেন, কাস্টমারের নাম এই ঘরে লিখবেন, আমি এমনি টাইপুর আমার লেখা আছে অলরেডি। আপনারা কাস্টমারের অরিজিনাল নাম তো তার ইনবক্স থেকে নিতেছেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, কাস্টমারের জেলা দিবেন, হ্যাঁ এখান থেকে আপনি জেলা সিলেক্ট করবেন কোন জেলাতে কাস্টমার আছে, আমি গাজীপুর দিলাম। আপনি এখানে বর্তমান কাস্টমারের ঠিকানাটা এই যে এই ঘরটাতে, এই কাজটা অবশ্যই রেকর্ডেড পাবেন, এই রোটাতে একদম সম্পূর্ণ ঠিকানা লিখবেন। লাইক আমাদের হচ্ছে বগুড়া জলেশ্বরী তলাতে শোরুম, সো আমি এখানে লিখলাম যে বগুড়া জলেশ্বরী তলা, ওকে, জলেশ্বরী তলা। সো এরকমভাবে আপনি হচ্ছে একদম এক্স্যাক্ট ঠিকানাটা দেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে আমাদের ডেলিভারি ম্যান তার বাসা পর্যন্ত চলে যাবে। সো কাস্টমারের ডিটেলস দিবেন, অতিরিক্ত কোনো যদি নোট থাকে, হ্যাঁ কাস্টমার যদি আপনাকে বলে যে 2 দিনের মধ্যে প্রোডাক্ট দিতে হবে, প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে, কাস্টমার কিন্তু আপনাকে বিভিন্নভাবে রিকোয়েস্ট করতে পারে। সো সেরকমভাবে যদি হয় তাহলে আপনি এখানে অতিরিক্ত একটা নোট চাইলে আমরা অপশনাল অ্যাড করে দিয়ে রাখছি, এখানে নোটটা দিবেন। অ্যান্ড আমাদের প্রোডাক্ট প্রাইস ছিল 479 টাকা, আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে, এই জন্য 130 টাকা, হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে 130 টাকা। আমি এটা একটু স্লাইড রাখি, 130 টাকা। আমরা যদি এখানে ঢাকার ভিতরে ধরতাম, আপনাকে এটাও দেখাই দিই, যদি আমার কাস্টমারের লোকেশন ঢাকাতে হতো তাহলে কী হতো, আমি এখানে ঢাকাটা যা সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমার এখানে ডেলিভারি চার্জ অটোমেটিক 80 টাকা শো হবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ 80 টাকা। তাহলে টোটাল আপনার খরচ কত পড়তেছে 569 টাকা ঢাকার ভিতরে হইলে। সো আপনি কাস্টমারের সাথে কথা বলে নেবেন যে ভাই আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 700 টাকা, আপনি হচ্ছে ডেলিভারি চার্জ দেবেন 130 টাকা, এরকমভাবে কাস্টমারের সাথে কথা হবে। হওয়ার পরে আপনি যখন অর্ডার দিতে আসবেন এই জায়গাতে লিখবেন কাস্টমারের প্রাইস, অর্থাৎ কাস্টমারের কাছ থেকে আমরা কত টাকা কালেক্ট করবো ডেলিভারি চার্জ সহ। আমাদের ডেলিভারি চার্জ সহ আমরা আপনার কাছ থেকে কেটে নিব 669 টাকা। কাস্টমার যদি আপনার কাছে অর্ডার নেই 700 টাকাতে, তাহলে আপনি এখানে 700 টাকা এবং ডেলিভারি চার্জ 130 টাকা অ্যাড করে দিবেন। 700 টাকা ডেলিভারি চার্জ আপনি যত টাকা নিচ্ছেন তত টাকা অ্যাড করে দেবেন, 780 টাকা ধরেন, আমি ধরলাম ঢাকার জন্য 780 টাকা। জাস্ট এখানে 780 টাকা লিখে দিবেন, 780 টাকা, এক সেকেন্ড, 780 টাকা। আমরা কিন্তু কাস্টমারের 479 টাকাতে কিনলাম, সেল করলাম 700 টাকাতে, ডেলিভারি চার্জ 80 টাকা, ডেলিভারি চার্জ এবং সেলিং প্রাইস দুটোই একসাথে এখানে যোগ করে লিখে দিব। লিখে দিলে এখানে অটোমেটিক আপনার লাভ কত টাকা সেখানে শো করবে। আমাদের কিন্তু এই প্রোডাক্ট সেলে আমাদের আনুমানিক লাভ হয়েছে 211 টাকা। সো এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করে দিয়ে দিবে, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টে। এখন 211 টাকা আপনার লাভ হয়েছে, এখন অর্ডার সম্পূর্ণ করুন বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, নেওয়ার পরে এরকমভাবে আপনাকে একটা ইনভয়েস জেনারেট করে দিয়ে দিবে, হ্যাঁ। আপনার কিন্তু অর্ডারও কমপ্লিট হয়ে গেল। অর্ডার হয়ে যাওয়ার পরে কী হবে, ঢাকার ভিতরে হইলে 1 দিন থেকে 2 দিন, ঢাকার ভিতরে হলে 1 থেকে 2 দিন, এবং ঢাকার বাইরে হলে আপনাদেরকে 3 থেকে 4 দিন সময় দিতে হবে, ঠিক আছে, 2 থেকে 4 দিন, 2 দিনের মধ্যেও যাইতে পারে, 4 দিনের মধ্যেও যাইতে পারে। সো আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্ট সোর্স করবে, করে নিয়ে আপনাদের বাসায় নিয়ে, আপনার কাস্টমারের বাসা যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসে নিয়ে যাবে। যাওয়ার পর যখন ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হওয়ার পরে অটোমেটিক্যালি আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি যদি অর্ডার ডেলিভার্ড হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টের এই যে এখানে যাবেন, অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন, এই যে এখানে যে ব্যালেন্স নামে অপশন আছে, এই ব্যালেন্স নামে অপশনে এখন 0 টাকা আছে। অটোমেটিক যদি আপনার অর্ডারটা ডেলিভার্ড হয়ে যায়, অটোমেটিক আপনার এখানে যে 211 টাকা প্রফিট দেখছিলেন সেই প্রফিট অ্যামাউন্ট এখানে শো করবে। আমাদের আজকে প্রফিট হচ্ছে 211 টাকা। সো সেই 211 টাকা এখানে শো হইলো। তারপরে উইথড্র করবেন কীভাবে,
উইথড্র করার জন্য আমাদের ড্যাশবোর্ডে একটা অপশন দেওয়া হবে, যেখানে হচ্ছে দেওয়া হবে বলতে গেলে অলরেডি মেবি আসছেই, আজকে আমাদের এখনও ওয়েবসাইটটা কাজের মধ্যে আছে, ঠিক আছে, আন্ডার কনস্ট্রাকশন, এই জন্য প্রত্যেকটা অপশন আমরা ডে বাই ডে আপগ্রেড করতেছি। আগামীকালকের মধ্যে আমরা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস সিস্টেমটা করে দিব। সো যেখানে আপনারা হচ্ছে আপনাদের নগদ নাম্বার, বিকাশ নাম্বার, রকেট নাম্বার এবং ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারবেন। এখন আপনারা স্টার্টিং পয়েন্টে আপনাদের পার ডে সর্বোচ্চ একটা বা দুইটা অর্ডার আসবে, কিন্তু একটা স্টেজ 1 থেকে 3 মাস পরে আমাদের যতটুকু ধারণা, আমি লাইফে অনেক দিন যাবত বিজনেস করতেছি, যদিও আমার বয়স খুব একটা বেশি না, আপনাদেরকে বলে রাখি। সো যদি আমরা হচ্ছে 1 থেকে 2 মাস পর্যন্ত এই পিছনে লাগাই থাকি, পেজে যদি আমাদের অর্গানিকভাবে বা বুস্টিংয়ের মাধ্যমে 2 থেকে 3 হাজার ফলোয়ার চলে আসে, তখন কিন্তু আমাদের পার ডে 10 থেকে 15টার বেশি অর্ডার কোনো রকম ক্যাম্পেইন ব্যতীত এমনিতেই চলে আসবে। আপনার যদি পার ডে 10টা অর্ডার বাদ দিলাম, পার ডে যদি 5টা করে অর্ডার আসছে, প্রত্যেকটা অর্ডারে যদি আপনি 211 টাকা আমরা বেসিক প্রফিট ধরছি, তার থেকে যদি আমার আরও 50 টাকা কম হয়, তাহলেও আশা করি পার ডে 700 থেকে 800 টাকা ইজিলি আর্ন করা সম্ভব। কিন্তু এটা করতে গেলে আমাদেরকে অবশ্যই টাইম দিতে হবে। হ্যাঁ, টাইম না থাকলে আসলে এটা করা পসিবল না। সো একজন কোশ্চেন করছিলেন, সরি মিস্টেক হয়ে গেছে, যাই হোক, যেটা বলতেছিলাম, অর্ডার হয়ে গেল, প্রোডাক্ট ডেলিভারিও হয়ে গেল, ডেলিভারি হওয়ার পর এখানে ব্যালেন্স শো হচ্ছে, আপনি উইথড্র রিকোয়েস্ট দিবেন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে, সরি 2 থেকে 8 ঘন্টার মধ্যে আমাদের টিপি রিসেলবিডির যে টিম আছে, টিম মেম্বার থেকে আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স প্রদান করে এখানে পেইড হয়ে গেছে এরকম একটা অপশন তৈরি করে দিবে। জাস্ট বিষয়টা একদমই সিম্পল। মিনিমাইজ করে যদি বলতে চাই, প্রোডাক্টের ইমেজ আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, ভিডিও আমরা দিয়ে দিব, 2-1 দিন সময় দিতে হবে, স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দিয়ে দিব, ভিডিও নেবেন, পেজ ক্রিয়েট করা দেখাইলাম কীভাবে করতে হয়, এবং ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ইউটিউবে শত হাজার ভিডিও আছে, জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। আমি যেভাবে দেখাইছি তার জন্য শত গুণ ভালোভাবে আপনাকে শেখানো হয়েছে, ঠিক আছে। 2-1টা ভিডিও দেখেন, একটু সময় দেন, ফেসবুকে 2-1টা ভিডিও দেখে আপনাদের মতো করে পেজ ক্রিয়েট করে নেন, পেজ ক্রিয়েট করে এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি চ্যাট জিপিটি ইউজ করে ফেসবুকে পোস্ট করেন, আশা করি অনেক ভালো একটা অর্ডার আসবে। আচ্ছা, কে যেন একটা মেসেজ করছে, কত টাকা হলে তুলতে পারবো? আপনার যদি 50 টাকার বেশি টাকা হয়, ঠিক আছে, সর্বনিম্ন আমাদের এখানে উইথড্র ব্যালেন্স দেওয়া আছে 50 টাকা, 50 টাকার বেশি হলে আপনি উইথড্র নিতে পারবেন। যদি টাকার পরিমাণ 1,000 টাকার কম হয়, তাহলে 1,000 টাকার কম হলে টাকা উঠাইতে 5 টাকা করে আমরা নগদ বিকাশ টকেট হলে সেন্ড মানি চার্জ কেটে নিব। অর্থাৎ আপনি যদি 50 টাকা উইথড্র দেন, সেক্ষেত্রে 45 টাকা পাবেন। আপনি যদি 1,000 টাকা অর্ডার দেন, তাহলে 995 টাকা পাবেন। 5 টাকা হচ্ছে সেন্ড মানি চার্জ। হ্যাঁ, এটা আমরা কেটে রাখবো, এটা আগে বলে রাখলাম। অ্যান্ড 1,000 টাকার বেশি যদি হয়, 1,000 টাকার বেশি আপনার 1,00,000 টাকা হয়েছে, 1,00,000 টাকা আপনি উইথড্র দিলেন, 1 মাস ব্যালেন্স যুক্ত করেন, সমস্যা নেই, আপনি যে কোনো সময় উইথড্র দিবেন। যদি 1,000 টাকার বেশি হয়, তাহলে 10 টাকা করে সেন্ড মানি চার্জ কাটা হবে, এটা আমরা জানাই দিয়ে রাখলাম। আপনার 50 টাকা আপনি উইথড্র দিবেন, 50 টাকা উইথড্র দেওয়ার জন্য আমাদের এখানে রিকোয়েস্ট দিলেন, আপনি 45 টাকা পাবেন। আপনার 400 টাকা উইথড্র দিলেন, 995 টাকা পাবেন। অর্থাৎ 5 টাকা কাটা হবে 1,000 টাকার কমে হইলে, আর 1,000 টাকার বেশি হলে 10 টাকা সেন্ড মানি চার্জ কাটা হবে, নগদ বিকাশ টকেট উপায়ের জন্য। আর ব্যাংকের জন্য টোটালি ফ্রি, ব্যাংক হলে সর্বনিম্ন 1,000 টাকা দিতে হবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা লিখে দেন, বা আমাদের ক্লাস প্রায় শেষ, এখন আমরা হচ্ছে কোশ্চেন সেকশনে যাব। অ্যান্ড খুবই রিকোয়েস্ট করতেছি, আপনারা একজন একজন করে কথা বলবেন, ঠিক আছে। অ্যান্ড যে কথাগুলো আসলেই গ্রহণযোগ্য সেই ধরনের কথা বলবেন। সো আপনারা যদি কেউ কথা বলতে চান, একটু হাত উঠাইলে আমি হচ্ছে অ্যাপ্রুভ করে নিব আর কি। আচ্ছা, একজন আনমিউট করবেন, একজন। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাইয়া। হৃদয় ভাই, আপনি আগে কথাটা শেষ করেন, জি। হ্যালো, মানে আমি বলতে চাচ্ছি যে মানে ব্যালেন্সটা আমি কিভাবে দেখবো, সঠিক ব্যালেন্সটা? অটোমেটিক, এটা আমি যেটি, বুঝি নাই। আপনার হচ্ছে ইনভয়েস থাকবে, হ্যাঁ, ইনভয়েসে কিন্তু লেখা রাখবে আপনার কত টাকা প্রফিট হয়েছে, অ্যান্ড ওই অ্যামাউন্টটা ডেলিভার্ড হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্সও যুক্ত হবে, এবং আমরা ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি দেখতে পাবেন প্রোডাক্ট এখন কই আছে। আর ফেসবুক মানে ফেসবুকের মানে নামটা কি দিব? ফেসবুক পেজটার? সেটা আপনার বিজনেসের নাম আপনি জানেন, সেটা তো আমরা বলতে পারবো না। ও, আপনারা জাস্ট আর হচ্ছে চ্যাট জিপিটি প্রোফাইল ইউজ করে নিজের পিক, নিজের ইচ্ছা মতো, এগুলো প্রোফাইল তো আমি পিক দেখাই দিলাম, কোথায় এগুলো তো আমি দিব? ফেসবুককে দেখাই দিলাম ভাইয়া। আচ্ছা, অন্য কেউ কিছু বলতে চাইলে একটু বলেন, ওনাকে মিউট করছি। হুম। জি ভাই, আমার প্রশ্ন জি, আছে। রুহুল হাসান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জাস্ট একটু দ্রুত বলবেন, হ্যাঁ। জি ভাইয়া, আমি
হুসাইন বলতেছি ভাইয়া। হুম। আমি সার্চ দিছি তো আসতেছে না কেন? চাদরের ব্যাপারে সার্চ দিছি তো আসতেছে না। কি লিখে সার্চ দিচ্ছেন? আপনার ওয়াটারপ্রুফ চাদর। ওয়াটারপ্রুফ চাদর, আমাদের নাম এবং আপনার সার্চ দেওয়া নামটা ম্যাচ করে নাই। আপনি একটু ক্যাটাগরি অপশনে সার্চ করেন, একটু 2-1 মিনিট টাইম দেন, ক্যাটাগরি অপশনে গিয়ে একটু সার্চ করেন। আজকে ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ রাখছে। আপনার কোশ্চেনটা জাস্ট জানাবেন। ভাই আমার কোশ্চেন ছিল ভাইয়া, আমি যে ভিডিওটা আপলোড দিতে যাচ্ছিলাম, এখন ভিডিওটা আমি কোথায় পাবো? ভিডিওটা আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইডেই ভিডিও নামে একটা অপশন অ্যাড করার কাজ করতেছি, হ্যাঁ। স্পেশাল প্রোডাক্ট নামে যে অপশনটা আছে সেখানে আগামীকালকে আপনি প্রত্যেকটা প্রোডাক্টেরই ভিডিও পাবেন। অ্যান্ড বাকি প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি, একটু সময় দিতে হবে, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে 5,000 প্রোডাক্টের ভিডিও আমরা আপলোড করে দিব স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আপাতত চলার জন্য আমরা একটা করে ভিডিও আপলোড করতেছি। আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আরেকটা আসসালাম ভাইয়া। বিষয় যে ভাইয়া, মানে ভাইয়া ফলোয়ার আমি কিভাবে নিব ভাইয়া? আমাদেরকে ইনবক্সে টেক্সট করেন আপনার যদি পেইড ফলোয়ার নেওয়ার ইচ্ছা থাকে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফলোয়ার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে। সর্বনিম্ন 60 টাকা, সর্বোচ্চ 6,000 টাকারও আছে, ঠিক আছে? সেটা আপনাকে একটু টেক্সট করেন, আমি সেটার অ্যান্সার দিয়ে দিব। অ্যান্ড সবচাইতে ভালো হয় টাকাতে ফলোয়ার না কিনে, আমি একটু প্রতারণার হাতে যেন না পড়েন, এই জন্য আমি আসলে সিকিউর করার জন্য বলছি। কারণ নতুন পেজ ক্রিয়েট করলে অনেকেই আপনাকে টেক্সট করবে যে 100 টাকা 1K ফলোয়ার আপনাকে টেক্সট করবে, দেখেন। সো সেখানে যেন না যান, এই জন্য আমি আসলে বলছি অর্গানিক ফলোয়ার নেওয়াটা সবচাইতে বেস্ট। আপনি নিজে আপনার ইনভাইট ফ্রেন্ড দিবেন। বাট তারপরে যদি মনে হয় ফলোয়ার আর ফলোয়ার যদি পেজে না থাকে তাহলে আসলে সেল আসে না, হ্যাঁ, ট্রাস্ট পায় না। সো সেক্ষেত্রে ফলোয়ার কেনাটাও একদিক দিয়ে ভালো আছে, কিন্তু পেজের কোনো সমস্যা হবে না, সেই গ্যারান্টি আমরা দেবো যে আপনার পেজে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? স্যার কোনো কোশ্চেন আছে কি ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। নয়ন ভাই কিছু বলবেন? ভাইয়া ওই যে আপনার যে দেখাইলেন ওখানে আপনার দুইটা ব্যালেন্স শো করলো, মানে একটা হলো রিসেলার প্রাইস আর উপরে একটা সাজেস্ট প্রাইস। জি। আমারটাতে তো সাজেস্ট প্রাইসটা দেখাচ্ছে না। আপনার অ্যাকাউন্ট কি ভেরিফিকেশন হয়েছে? হ্যাঁ, ভেরিফিকেশন তো হয়েছে। আচ্ছা, ভেরিফিকেশন যদি হয়ে থাকে, সাজেশন প্রাইস যেহেতু দেখাচ্ছে না, আপনি কি প্রোডাক্টের শুধুমাত্র হোম পেজেই দেখছেন নাকি প্রোডাক্টের উপরে ক্লিক করে প্রোডাক্ট পেজেও গেছিলেন? ওটা পেজেও গেছি, খালি ওই একটা প্রাইসই দেখায়, রিসেলার প্রাইস। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আমি আপনাকে হচ্ছে ক্লাস শেষে আপনি হচ্ছে আমাকে একটা কল দিন, আমি স্ক্রিন শেয়ার করে আপনার প্রবলেমটা দেখবো, ঠিক আছে? পার্সোনালি। ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। একটু দেরিতেই কল দেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা। ভাই আমি একটা কথা বলতে জি চাই। জি। ভাই আমার কথা হচ্ছে আমরা যে এখান থেকে অর্ডার করলাম, ঠিক আছে, অর্ডার কনফার্ম করে দিলাম আপনাকে অর্ডার, আমার কাস্টমার থেকে কল আসলো, সরি ভাই, আপনার কথাটা আসলে শোনা যাচ্ছে না কেন জানি। আপনার কথাটা প্রপারলি শোনা যাচ্ছে না, মেবি নেট ইস্যু। আরেকজন একটু কোশ্চেন করেন, আপনার কোনো কোশ্চেন থাকলে একটু নেট ঠিক করে আবার কথা বলেন। আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে? আপনারা মাইক্রোফোন অন করে কথা বলতে পারবেন, ঠিক আছে? অপশন দেওয়া আছে। আমার কথা কি এখন শোনা যায়? জি, এখন প্রপারলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথা হচ্ছে কি কাস্টমার অর্ডার করছে মার্কেট থেকে আপনি মেবি মাইক্রোফোন ইউজ করে কথা বলতেছেন ভাই, আসলে শুরুতে কথা শোনা যাচ্ছে, দেন আসলে ইকো আসতেছে প্রচুর। আচ্ছা, আমি আপনাকে ইনবক্সে মেসেজ জি, করতেছি। ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, প্রশ্ন ছিল একটা। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি আপনার এখানে যে প্রাইসটা দেখলাম, হুম। সেলিং প্রাইস, তারপর হচ্ছে অ্যাড কস্টিংটা কিভাবে উঠাবো? আমার আমার নিজের ওয়েবসাইটও তৈরি করে নিব, ডোমেন হোস্টিংও আমার বাই করা আছে, এখন আচ্ছা। ওয়েবসাইটটা রেডি করা হয়নি একে। আচ্ছা, আমি আপনাকে ঠিক আছে? বলি, আমাদের টোটাল টিম রেডি করা আছে, হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য। আমাদের ভিডিও এডিটিং টিম আলাদা, আমাদের হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য টিম আলাদা করা আছে, যারা আসলে আপনাকে অ্যাড ক্যাম্পেইন সাপোর্টটা দিবে। যদি আপনাদের অ্যাড ক্যাম্পেইন অবশ্যই করতে হবে ভাই, বিজনেস করতে আসেন, অ্যাড রান করতে হবে, না হলে পসিবল না। সো অ্যাড ক্যাম্পেইনের জন্য ভাই টিম এটাই, আছে। কারণ হচ্ছে যে ভাই বিজনেস করবো বিদায় হচ্ছে এইটাই। আমি আমার ডোমেনও নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আচ্ছা। ওয়েবসাইট তো বা আজকে রাতের ভিতরে আমার কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি। আপনারা যদি নিজেরা ওয়েবসাইট বানাইতে চান, ওকে, আমাদের কাছে কিন্তু ওয়েবসাইট বানানোর জন্য প্রপার টিম রেডি করা আছে, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। যে কোনো প্রবলেম, বিজনেসে যে কোনো প্রবলেমের সলিউশন আমাদের কাছে আছে ভাই আমি ইনশাআল্লাহ। হচ্ছে নিজে ওয়েব ডেভেলপার। অবশ্যই, তাহলে তো অনেক ভালো হইলো, দ্যাটস বেটার। এখন হচ্ছে আপনারা আমি যেহেতু ওয়েবসাইট রেডি হয়ে যাচ্ছে। আমি হচ্ছে অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি করছি বাংলাদেশের ওকে টপ ওকে ওকে লেভেলে। ওকে ওকে ইনশাআল্লাহ। সো বিজনেস রিলেটেড কথা বলি ভাই, হ্যাঁ হ্যাঁ, যেটা বলতেছিলেন আপনার হচ্ছে এই অ্যাড কারণে ক্যাম্পেইন কি হচ্ছে জানি, আমার website কোশ্চেনটা শুরু করেন। করা আছে। এখন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন এর যে অ্যাড বাজেটটা, এখানে যে প্রাইসটা দেওয়া আছে আপনাদের, হুম।
এখানে যে অ্যাড বাজেটটা আমি কিভাবে উঠাবো আর কি, এটা জানার ছিল আর কি। আপনার অ্যাড এখন তো বাজেট ad বলতে budget গেলে আমি তো আপনাকে এক এক বোঝানোর রকম ট্রাই হবে করি এক এক অ্যাড আসলে সময়। কিভাবে কাজ করে। অ্যাড আসলে কিভাবে কাজ করে এটা যদি আপনাকে বোঝানোর ট্রাই করি, কয়েক ধরনের অ্যাড আছে, হ্যাঁ, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে। আপনার যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা সরাসরি লিড বা ট্রাফিক ক্যাম্পেইনও যাইতে পারবো, বা সরাসরি সেল ক্যাম্পেইনও যাইতে পারবো। অ্যান্ড এটা টোটালি ডিপেন্ড করে আপনার হচ্ছে পেজের বর্তমান যে স্ট্যাটাসে আপনার পেজ আছে সেটার এগেনস্টে। আপনার পেজ যদি এখন হচ্ছে ভালো হয়, এখন তো হুম, আমি বলি এখন তো হচ্ছে ওয়েবসাইটের থেকে ল্যান্ডিং পেজ নিয়ে আমি ওয়েবসাইটও করবো, আর প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা ল্যান্ডিং পেজও তৈরি করবো। ল্যান্ডিং আমার পেজ হলে চিন্তা আপনার জন্য ভাবনা আরও আছে অনেক ভালো হবে, marketing এর জন্য। অনেক ভালো হবে। ল্যান্ডিং পেজে সরাসরি কাস্টমার আসবে, আপনার তখন পরিশ্রম কমবে। সেক্ষেত্রে আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন রান করতে পারবেন। আপনাকে এঙ্গেজমেন্টে যাইতে হবে না। এঙ্গেজমেন্টে হলে আপনাকে সময় দেওয়া লাগতো, একটা কাস্টমার টেক্সট করবে, তার সাথে কথা বলতে হইতো। And আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে, হ্যাঁ, আমরা যেভাবে ক্যাম্পেইনটা এখন করি, এখন এখন হচ্ছে এখন সিস্টেমটা হচ্ছে এখন আমি ভাইয়া আমি বলি, automatically আপনাদের আপনার যেহেতু কোশ্চেন অনেক বেশি, আমার ভাইয়া আমি landing বলি, page টা কিভাবে কানেক্ট করবো এটা জানার ছিল আর জি কি। জি জি যেহেতু আমি ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবো। জি, ল্যান্ডিং পেজটা কানেক্ট করতে চাচ্ছেন ফেসবুকের সাথে। না, ল্যান্ডিং পেজটা হচ্ছে আমার ওয়েবসাইটে, তো ল্যান্ডিং পেজ তো আমার ওয়েবসাইট দিয়ে করতে হবে। হ্যাঁ অবশ্যই। এখন হচ্ছে কি, এখন তো আমার হচ্ছে ল্যান্ডিং পেজের থেকে তো অটোমেটিকলি অর্ডার গুলো আসবে। হ্যাঁ, এখন ওইগুলো কি আমার ম্যানুয়ালি আপনার এখানে আপনার অর্ডার করতে হচ্ছে হবে? আমাদের এপিআই সিস্টেম করা আছে, হ্যাঁ। আপনার যদি ম্যানুয়ালি অর্ডার দেওয়াটা আসলে অনেকটাই টাফ, লাইক যদি পার ডে 100টা অর্ডার আসে, আপনি তো আমাদেরকে ম্যানুয়ালি দেওয়াটা টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের হ্যাঁ হচ্ছে ভাই, এই এপিআই কারণে সিস্টেম আমি আর করা কি আছে, বললাম, আমি আমি আর বলি। কি প্রপার কাজ করার জন্য আর কি আচ্ছা। বিস্তারিত জানতে চাচ্ছিলাম আমি আর আর কি। বিষয়টা বলি, আমাদের হচ্ছে এপিআই দেওয়া থাকবে উকমার্স ওয়েবসাইট, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা হচ্ছে এপিআই কানেক্ট করতে পারবেন। শুধুমাত্র ওয়ার্ডপ্রেস হইলে আপনারা ইউজ করতে পারবেন, বাট লারাভেল বা অন্য কোনো যদি ল্যাঙ্গুয়েজে করা হয় তাহলে হয়তো বা আমাদের মাধ্যমে সাপোর্ট হবে না। আপনারা জাস্ট এপিআই কানেক্ট করে দিব, আমরা আপনারা হচ্ছে এপিআই সাপোর্ট নিতে পারবেন। এপিআইয়ের মাধ্যমে আপনাদের যদি অর্ডার আসে অটোমেটিক, আপনার হচ্ছে একটা ক্লিক করতে হবে আপনাকে, জাস্ট অ্যাডমিন প্যানেলে গিয়ে যে অর্ডারটা আসলে আপনি নেবেন বা হচ্ছে অর্ডারটা ক্যান্সেল করবেন। আপনি যদি অর্ডার অ্যাপ্রুভ করেন অটোমেটিক আমাদের এখানে অর্ডার পড়ে যাবে। সেই সিস্টেমটাও হ্যাঁ, বুঝতে আমাদের পারছি। আমাদের করার টার্গেট আছে। অ্যান্ড হচ্ছে এটার জন্য একটু টাইম দিতে হবে, অ্যারাউন্ড 8 থেকে 10-12 দিনের মতো সময় দিতে হবে। আমাদের ডেভেলপিং সেক্টরে আছে আর কি, ঠিক আছে। 10-12 দিন আপনাকে ম্যানুয়ালি হ্যাঁ, অর্ডারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ভাইয়া। ঠিক, ধন্যবাদ। আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন। হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দেন। জি জি, ওকে। হ্যাঁ, মোশন ভাইয়ের হোস্ট দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোনো কোশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চেন আছে। জি, আমার পূর্বে যিনি প্রশ্ন করেছিল, আমার এই সেম প্রশ্নে আমি ওনার প্রশ্নের এবং আপনাদের আনসারটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। হুম, আমার ওয়েবসাইট রেডি আছে, ই কমার্স ওয়েবসাইট, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। জি। এখন আপনাদের ওয়েবসাইটের সাথে লিংক করব কিভাবে? আমাদের লিংক করা হচ্ছে যায় আমি কিনা? বলি, লিঙ্ক অবশ্যই করা যাবে। এটার জন্য আমাদের ডেভেলপার যারা আছে তারা আসলে বুঝবে এপিআইটা আসলে কি। এপিআই কানেক্ট করে দেওয়া হবে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটের একটা সম্পর্ক করায় দেওয়া হবে, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অটোমেটিক আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাবে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আপনি সেগুলো দেখতে পাবেন। এবং আপনি যেগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে শো করাইতে চান, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, হ্যাঁ, একটা অ্যাডমিন প্যানেল আছে, আপনার হচ্ছে ওয়েব প্যানেল, আপনার হচ্ছে কাস্টমার বেস প্যানেল আছে। আপনি যে সকল প্রোডাক্ট শো করাইতে চান সেগুলো জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ ক্লিক করে আপনি হচ্ছে শো করাইতে পারবেন। শো হওয়ার পর আপনি আপনার মতো করে সাজায়ও নিতে পারবেন। সো এই সকল কিছু এপিআই এর উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আমাদের এপিআই সিস্টেমটা এখন আন্ডার মেইনটেন্স অপশনে আছে, জাস্ট কিছুদিনের মধ্যে ওপেন হয়ে গেলে আমরা এটা আপনাকে জানাই দিব মিটিংয়ের মাধ্যমে। আপনি এপিআই কানেক্ট করতে পারবেন অটোমেটিক, আমাদের যে ইমেজ আছে, যে ডিসক্রিপশন আছে, যে প্রাইস আছে, আপনি প্রাইস এডিট করতে পারবেন, হ্যাঁ, প্রাইস এডিট করে আপনার ওয়েবসাইটে আপনি শো করাতে পারবেন এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। আমার ফেসবুক পেজে 10,000 প্লাস ফলোয়ার ইনশাআল্লাহ, তাহলে আশা করি অনেক ভালো একটা সেল জেনারেট করতে পারবেন ভাই, দোয়া রইল আমাদের জন্য, দোয়া করে। আমি ইতিমধ্যে সেল করতেছি। জি, এখন আমি আমার যে অ্যাড ক্যাম্পেইন অ্যাড রানও করেছি, কিন্তু অ্যাডগুলোতে আমি আশানুরূপ সেল পাচ্ছি না। আচ্ছা, এখন ফেসবুক পেজে পিক্সেল সেটআপ করা ছিল, পিক্সেল সেটআপটা আমার ওয়েবসাইটে কানেক্ট ঠিকমতো কাজ করতেছে না। এই বিষয়ে কি আপনারা আমাকে সাপোর্ট করবেন? অবশ্যই অবশ্যই, আপনি যদি সাপোর্ট চান, আমি শুরুতেই বলছি যে বিজনেস রিলেটেড যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদের টিম রেডি আছে। আপনি জাস্ট টেক্সট করবেন, আমাদের ফ্রি টাইমে আপনার সাথে প্রপার মিটিংয়ে গিয়ে আমরা সেই সলভ করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আর কোনো কোনো কোশ্চেন আসছে? না, আর কোনো প্রশ্ন নেই, ধন্যবাদ। ঠিক আছে, আর কোনো? আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, ভাইয়া আমারও একটা পেজ আছে, 5K ফলোয়ার্স আছে, আচ্ছা, কিন্তু আমি অ্যাড রান করছি, কিন্তু
ওইরকম ভাবে সেল পাচ্ছি না। আচ্ছা 3-4টা সেল করছি, বাট আবার প্রথমে আপনার $8 4টা করছি, আবার $8 মারছি, বুঝতে এখন পারছি ভাইয়া, বুঝতে এখন পারছি। আমি একটা বলি হয়েছে। শোনেন, আসলে অ্যাডটা ডলারের উপর ডিপেন্ড করে না। আপনি $100 দিয়ে অ্যাড রান করলেন, করার পরে আপনার ওই রকম সলিউশন আসবে না যদি কিনা আপনি প্রপারলি অ্যাড রান করতে পারেন, কারণ অ্যাড রানের সময় অপশন দেওয়া থাকে। ম্যানস্পিডি ভাই আপনি একটু মানে মাই শপ বিডি নামে একজন, উনি যদি মিউট করতে তাহলে ভালো হতো। আমি এখান থেকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট করবেন না, আপনার মধ্যে নয়েজ আসতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, অ্যাড রান শুধু করলে হয় না ভাই, প্রপারলি করতে হবে। আপনার পেজের বর্তমান সিস্টেম অনুযায়ী আসলে টোটাল আপনার বাজেট কত, মান্থলি বাজেটের উপর ডিপেন্ড করে আমরা আসলে ক্যাম্পেইন রান করার ট্রাই করি, ঠিক আছে? আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন দিব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কখন রান করব, এগুলো আসে আপনার পেজের বর্তমান অবস্থা দেখে তার উপর আমরা হচ্ছে, মানে ডাক্তার কি করে, রুগীর সিচুয়েশন দেখে সেটার এগেনস্টে চিকিৎসা দেয়। সিস্টেমটা এমনই ভাই। জি, বুঝতে পারছি। আপনার জি। পেজটা আগে দেখতে হবে, তারপরে আপনার টোটাল মান্থলি বাজেট কত সেটার উপর একটা হিসাব করে আমাদের এগোইতে হবে টার্গেট নিয়ে, ঠিক আছে? জি। আর আরেকটা প্রশ্ন ভাইয়া, আমার হলো পেজটার নাম হচ্ছে স্মার্ট বাজার, আমি এটাতে কি আপনাদের সব প্রোডাক্ট এটা দিয়ে করতে পারবো? আচ্ছা, আমি আপনার কয়েকজনেরই কোশ্চেন ছিল, এটা আমি আসলে একটু অ্যান্সার করে দেই। যে টোটালি আপনাদের কোশ্চেন ছিল যে একটা পেজে আমরা আপনাদের প্রত্যেক ধরনের প্রোডাক্ট আপলোড করতে পারবো কি না। সো আমি যদি আপনাকে এমনিতেই বুঝাইতে চাই, আপনার বাংলাদেশে আপনার যে দোকানগুলো আছে, হ্যাঁ অফলাইনে আপনি চিন্তা করবেন, বাজারে যে দোকানগুলো আছে, কাপড়ের দোকানে ভাই, কাপড়ের দোকানে গিয়ে কি আপনি চার্জার খুঁজে পাবেন? পাবেন না। আপনাকে কাপড়ের দোকান হলে কাপড়ের দোকানে যাইতে হবে। তারপরে কি আছে, আপনার যদি জুতার দোকানে যান, জুতার দোকানে গিয়ে তো আপনি কাপড় খুঁজে পাবেন না। সো যেই দোকানে যেইটা পাওয়া যায় সেই দোকানে কিন্তু আপনি যান, আপনি আপনার বাজারে চিনেন যে কোন জায়গাতে কী পাওয়া যায়, আপনি সেখানে চলে যান। আবার কিন্তু আরেকটা অপশন আছে সুপার মার্কেট, সুপার মার্কেটে যাবেন, আপনার কানের দুলো আছে, আপনার পায়ের জুতাও আছে, কিন্তু সেটা সুপার মার্কেট পর্যায়ে যাইতে হবে। আপনাদের পেজ বা আমাদের পেজ এখন পর্যন্ত কিন্তু সুপার মার্কেট পর্যায়ে যায় নাই, ঠিক আছে? অফলাইন বিজনেসের সম্পর্কে আপনি ধারণা নিয়ে অনলাইনের দিকে অ্যাপ্লাই করবেন। আপনার অফলাইনে যারা ছোটো বিজনেস বা ছোটো বিজনেসম্যান, তারা কিন্তু জুতার দোকানে জুতাই ওঠাই, জুতার দোকানে কিন্তু আর কলম রাখে না। সো সিস্টেমটা বুঝতে হবে, ঠিক আছে? আপনার যদি নতুন পেজ হয়, আপনি যদি নিউলি স্টার্ট হন, আপনার ব্র্যান্ডে কোনো ক্রিয়েট হয় নাই, আপনার ব্র্যান্ড ভ্যালু কোনো বাড়ে নাই, আপনি কোনো ঘরে বাজারের মতো বা দারাজের মতো বড় একটা ওয়েবসাইট বিল্ড করতে পারেন নাই, সেক্ষেত্রে শুরুতে আসলে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে থাকাটাই বেটার আমার মনে হয়। একটা কাস্টমার আপনার কাছে অর্ডার করছে শার্ট, সে পরবর্তীতে জানবে যে ওই পেজে শার্ট পাওয়া যায়, আপনাকে শার্টের জন্য এসে নক করবে। তো সে যদি শার্টের জন্য এসে নক করে জুতা দেখে, তাহলে তো প্রবলেম, ঠিক আছে? আশা করি সলিউশন পাইছেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। হ্যালো, জি সাব্বির ভাই বলেন। আমরা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত থাকবো, হ্যাঁ, আর 2 মিনিট থাকবো। আপনার কোনো কোশ্চেন থাকলে একটু জানাবেন। ভাইয়া আমার কথা হচ্ছে মানে আমি কি মানে সকল প্রোডাক্ট নিয়েই মানে কাজ করতে পারবো? সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, ওই কথাটাই মাত্র বুঝাইলাম, হ্যাঁ। আপনার যদি বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করে সেল করেন, সেক্ষেত্রে আপনি সকল প্রোডাক্ট আপলোড করতে পারেন। কিন্তু অ্যাড ক্যাম্পেইন করে না করে অর্গানিকভাবে করলে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে থাকাটাই বেটার। বা আপনি চাইলে একই সাথে 2টা পেজ রান করতে পারেন, 2টা পেজে 2টা ক্যাটাগরি রাখলেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। ভাইয়া আমার একটা পেজ আছে আগে থেকে খুলছিলাম। আচ্ছা, আমরা ওটা টাইম দিতে অনেক পারবো না ভাই follow- আপনাকে, আপনার জন্য কোনো কথা থাকে ইনবক্সে একটু টেক্সট দিন। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আসসালামু আলাইকুম। জি জি জি, একটু দ্রুত বলবেন, হ্যাঁ, লিভ নিব। ভাইয়া হচ্ছে আমার পেজের হচ্ছে নাম অনুযায়ী আমি কোন প্রোডাক্ট করব আমি বুঝতে পারতেছি আপনার না। পেজের নামটা কি জানতে পারি? মেহরিমা সাজগর। মেহেরিমা সাজগর। ফলোয়ার ভালো আছে বা রিচ ভালো আছে? ফলোয়ার তেমন নাই। আরেকটাতে আছে ফলোয়ার ভালো আছে, এটা হচ্ছে মডার্ন এন্ড ডিজিটাল শপ। আচ্ছা, মডার্ন অ্যান্ড ডিজিটাল শপ, সেখানে মডার্ন প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন। আপনি একটা মেয়ে মানুষ, আপনি চাইলে মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। আমাদের কাছে কিন্তু হিউজ মেয়েদের প্রোডাক্ট স্টক আছে, ইজিলি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমি হচ্ছে যদি ড্রেস নিয়ে কাজ করি, এত ড্রেস আমি পাবো কোথায়? প্রত্যেকদিন কি সেম ড্রেস আমি পোস্ট করব? আপনি কি আমাদের ওয়েবসাইটে গেছিলেন? আমাদের ওয়েবসাইটে 2000+ ড্রেস আছে মেয়েদের। আপনি যদি গেছিলাম। প্রতিদিন একটা করে এত প্রোডাক্ট সেল ড্রেস করেন, তাহলে দেখান। 3 বছর লাগবে প্রোডাক্ট শেষ হইতে। তাহলে আমি জাস্ট ড্রেস নিয়ে করতে পারি, সাজগর যেহেতু আছে লেখা, জি। পারা যাবে তো? জি ইনশাল্লাহ। ভাইয়া আচ্ছা একটা ভাইয়া। কথা আছে ভাইয়া, জি। ভাইয়া একটা প্রশ্ন করি। জি জি ভাইয়া হ্যালো, জি জি বলেন দ্রুত, 11টা ভাইয়া আমি বাজছে। কি মানে মানে কালকে থেকে মানে কি কাজটা এখন করতে থেকে পারবো? শুরু করতে পারবেন। আমি আপনাকে পেজ ক্রিয়েট করা দেখাইছি, ইউটিউবে গিয়ে আরও 2-1টা ভিডিও দেখেন, বা এই রেকর্ডেড ক্লাসটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। জাস্ট ইউটিউবে গিয়ে ভিডিও জি দেখবেন, ভাই, আমার দেখে পেজ আমার ক্রিয়েট আইডি করে কনফার্ম বিজনেস স্টার্ট হয়েছে। করে দেন। বিজনেস স্টার্ট করে দেন, অর্ডার নিয়ে আসেন, ইনশাল্লাহ কাজ হবে, ঠিক আছে? এবং আপনাদের কোশ্চেনগুলো, ঠিক আছে, আপনাদের যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, আমরা সময় দিতে পারবো না, আমাকে ইনবক্সে দিবেন। অ্যান্ড অতি দ্রুত আমাদের আসলে কোশ্চেন সেকশন নিয়ে আমরা আলাদা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখবো, যেখানে আপনার প্রতিদিনের যে যখন মানে বিজনেস করতে গেলে তো সমস্যার সম্মুখীন হইতে হবে, যে কোনো সমস্যার আপনি হচ্ছে কোশ্চেনগুলো আমাকে দিয়ে রাখবেন ল্যান্ডিং পেজে, যে কোনো সমস্যা দিয়ে রাখবেন।
সলিউশনের জন্য আমরা হচ্ছে হয়তো বা 8 দিন বা 10 দিন পর পর একটা করে মিটিং ডাকবো, সেই মিটিংয়ে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়া হবে, ঠিক আছে? এরকম আমরা একটা অবশ্যই মিটিং করার চিন্তা ভাবনা করতেছি। তো ঠিক আছে ভাই, Okay আমাদের ভাই, সাথে ঠিক থাকুন, আছে, ভালো thank থাকেন you. ইনশাল্লাহ। আর যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই জানাবেন, যে কোনো ধরনের সাপোর্ট।